ওয়েলকাম টু শিরিনস কিচেন। আমি শিরিন। আজকের পর্বে আপনাদের পোস্ত পিঠা তৈরি করে দেখাবো। এই পোস্ত আরও বিভিন্নভাবে ব্যবহার হয়, যেমন সবজি রান্না, বিয়েবাড়ির রান্না ও বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবারের উপরে ব্যবহৃত হয়। আপনার যদি পোস্ত পছন্দ না হয়ে থাকে তাহলে আপনারা এই পিঠার মধ্যে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। চলুন তাহলে দেখি। পোস্ত পিঠা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিলাম, তার মধ্যে নিচ্ছি 1.5 কাপ ময়দা, আর নিচ্ছি স্বাদ মতো লবণ, এলাচ গুঁড়া নিচ্ছি 1/4 চা চামচ, এখানে সয়াবিন তেল নিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ, ঘি নিচ্ছে 1 টেবিল চামচ, মোট আমি 2.5 টেবিল চামচ নিলাম, আর নিচ্ছে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন নিচ্ছি প্রয়োজনীয় পানি। পানিটা নর্মাল টেম্পারেচারে রাখা ছিল। আস্তে আস্তে পানি মিশাচ্ছি। ঠিক আমার 1/2 কাপ পানি লাগলো। এখন এটাকে 2 মিনিট নেড়ে 20 মিনিটের জন্য আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছি। ভিতরে পুরটা তৈরি করব, তার জন্য 1 টেবিল চামচ আমি দিচ্ছি ঘি। 1 টেবিল চামচ ঘি দিলাম, আর দিচ্ছি একটা তেজপাতা আর একটু দারচিনি। এখানে 1 কাপ পোস্ত দানা বাটা আছে। যে পোস্ত দানাটা এরকম দেখতে অনেকটা সুজির থেকে একটু দানাটা বড়, এটাকে আমি বেটে নিয়েছি, নিয়ে 1 কাপ করেছি। 1 কাপ 100 গ্রামের মতো আমার লাগবে পোস্ত দানা। এখানে এখন দিয়ে দিচ্ছি। পোস্ত দানার পানিটাকে একটু শুকাই নেব। এখানে চিনি দিচ্ছি 1/2 কাপ, এখানে দুধের মাওয়া দিচ্ছি, যেটা খোয়া ক্ষীর বলে, এটা দিচ্ছি 1 কাপ। এটা কিভাবে করতে হবে সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। এখানে 2 টেবিল চামচ ভাজা বাদামকে একটু আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে কাজু বাদাম ব্যবহার করতে পারেন। একটু এলাচ গুঁড়া দিচ্ছি। এটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিচ্ছি। পোস্ত পিঠার পুরটা ঠান্ডা হয়ে গেল। এখন পিঠাগুলো তৈরি করব, তার জন্য ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট বলগুলোকে সবগুলো তৈরি করে নিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে। এখন র্যাপিং পেপারটাকে খুলে ফেলছি। আটাটাকে আরেকটু নেড়ে নেব। এখন এটা দুটো ভাগ করে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেল। রুটিটা এরকম মোটা হবে। এখন এরকম একটা কাটার দিয়ে গোল, আপনার যে কোনো জিনিস দিয়ে কাটতে পারেন, এরকম দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। এটুকু আমি কাটলাম না, এটা দিয়ে আমি একটু পাতা বানাবো এটার জন্য, সেই জন্য এখানে এটা রেখে দিলাম। একটা রুটিকে নিচ্ছি, নিয়ে ভিতরে পানি লাগাই নিচ্ছি, নিয়ে আমার এই যে পুরগুলো ছিল বল বানিয়েছিলাম সেগুলোকে এর ভিতরে দিলাম। এখন এটা সুচ দিয়ে একটু আমি ডিজাইন করব, এরকম বাঁকিয়ে। আপনারা যে কোনো জিনিস দিয়ে করতে পারেন। এভাবে করলাম, করে এর ভিতরে একটু পানি লাগাচ্ছি, কলম দিয়ে এটা ফুটা করে দিলাম। এখন এখানে আমি দুটো পাতা বানাবো, একটু দেখতে যেন ভালো লাগে। এরকম পাতা বানিয়ে একটা শাসলিকের কাঠি দিয়ে একটু এরকমভাবে পাশে পাতার ডিজাইন করে নিলাম। দিয়ে এখন এখানে পানি দিয়ে এটা আমি বসাই দিচ্ছি, আবার পানি দিয়ে এটা বসিয়ে দিলাম।
দিয়ে আমি একটা চেরি ফল দিচ্ছি, চেরি ফলটা মাঝখানে দিয়ে দেব। এইভাবে পিঠাগুলো সব তৈরি করে নিচ্ছি। পিঠাগুলোকে সব তৈরি করে নিলাম। একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি, না হলে পিঠাগুলো শুকিয়ে যাবে, সেজন্য। আপনারা যে কোনো পাতলা কাপড় কিংবা পলিথিন পেপার দিয়েও আপনারা ঢেকে রাখতে পারেন। আমি এটা এখন খুলে নিচ্ছি। এখন এগুলোকে ভেজে নেব। চুলাটা ধরিয়ে দিলাম। হালকা গরম হলে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। পিঠাগুলো ছাড়ছি। তেলটা গরম হয়ে গেলে চুলা থেকে এরকমভাবে উঠিয়ে নেবেন। পিঠাগুলোকে এইভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এটা উল্টানো যাবে না, যেহেতু এর উপরে ডিজাইন আছে, এজন্য উপরে তেল দিয়ে এইভাবে তেল দিয়ে দিয়ে পিঠাটাকে ভাজতে হবে। পিঠাগুলো ভেজে নিলাম, গোল্ডেন কালার হয়ে গেছে। এগুলোকে এখন ভালো করে তেলটা ছেঁকে নিয়ে আমি প্লেটে রেখে দিচ্ছি। পিঠাগুলো সব ভেজে নিলাম। এখন চিনির শিরা তৈরি করব, করে উপর দিয়ে ঢেলে দেব। আমি চিনির শিরা তৈরি করার জন্য আধা কাপ পানি দিলাম, আর দিচ্ছি 1 কাপ চিনি। এটা একতার হওয়ার আগেই আমি এটা নামিয়ে নেব। একতার হওয়ার ভাব আসলে আমি এটা নামিয়ে নেব। একতার হতে দেব না, কাছাকাছি হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। আমি উপর দিয়ে শিরা দিয়ে দিচ্ছি। আমি ছাকনার উপরে রেখে দিলাম। এক্সট্রা যেগুলো চিনির রস থাকবে সেটা নিচে পড়ে যাবে, দিয়ে পিঠাটা সুন্দর ড্রাই হয়ে যাবে। এটা আমি এখন ঠান্ডা হতে দিচ্ছি। একটা পিঠে কেটে দেখাচ্ছি। পোস্ত পিঠা তৈরি হয়ে গেল। আমার ভিডিওটি আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।